আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা সস শেয়ার করব, সেটা হচ্ছে নাগা গার্লি সস। এই সসটা আপনারা মানে আমার মনে হয় না ইউটিউবে কোথাও দেখেছেন বা পাবেন। তো এই সসটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি নিলাম 5টা রসুনের কোয়া, আর নাগা মরিচ নিয়েছি 2টা, আর আমের আচার 5টা নিয়ে উপরের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি, আর নিচের আমটা আমি শুধু নিয়েছি। আর 2টা দিয়ে দিলাম এখানে ডিম, আর জেলি দিয়ে দিব 2 চামচ। আমার কাছে ছিল না তো 1 চামচ দিলাম, আপনারা 2 চামচ দিয়ে দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দেব দুধ। দিয়ে আমি এইটা বানিয়ে নিব। এই সসটা খেতে এত মজা, কি বলবো আপনাদেরকে। তো আমি এই সসটা আমার রেস্টুরেন্টে খুবই চলতো, এটা খুবই একদম জনপ্রিয় ছিল। তো আপনারা একবার খেয়ে ট্রাই করবেন। তো সামান্য লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। যখন ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তখন আমি 1 কাপ তেল দিয়ে দিব। ব্লেন্ড ভালো করে না হলে কিন্তু আপনাদের সসটা উঠতে চাইবে না। ভালো করে একেবারে ব্লেন্ড করে নেবেন। মরিচ, তারপরে আপনার আমের আচার সব কিছু ব্লেন্ড হয়ে গেলে তাহলে ভালো হবে। তারপর আপনারা তেল দিবেন 1 কাপ। দেখেন খুব সুন্দর, আলহামদুলিল্লাহ একদম ভালো মতো সসটা উঠে গেছে। এই সসটা খেতে এতটাই মজা, মানে কি বলবো, আপনারা যদি বানায় না খান তাহলে বুঝতে পারবেন না, খুবই টেস্টি। তো যাই হোক, এই সসটা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা সস বানিয়ে নিব, সেটা হচ্ছে হোয়াইট সস, সেটা একেবারে আমি সেদ্ধ ডিম দিয়ে করে নিব আজকে। তো এইটা তো সহজ, এটা সবাই জানে। তো সিদ্ধ ডিম দিয়ে আমি করে নিচ্ছি। 2টা সিদ্ধ ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, তারপর এখানে দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। তো দিয়ে একটু ভিনেগার দিয়ে তারপর আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দেবো এখানে অল্প, 2 চামচ তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করে নেওয়ার পর এটা একবারই উঠে যাবে সুন্দর মতো। একবারই উঠে গেছে, অল্প করে করেছি, আলহামদুলিল্লাহ এটাও ভালো হয়েছে। তবে আমার কাছে কাঁচা ডিমেরটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো যার যার কাছে যেমন ভালো লাগে আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আমি জানি না, অনেকের কাছে এটা নাকি খুবই টেস্টি হয়, তবে আমার কাছে কাঁচা ডিমেরটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো আমার বানানো সস দিয়ে এখন আমি পাস্তা রান্না করে নিচ্ছি। তো বাটারের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিব। তার আগে আমি চিকেন দিয়ে দিলাম, চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটাকে একটু ভালো করে একটু ভেজে নিই, যাতে শর্টকাট করে নিলাম, খুব মানে তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শর্টকাট করে করা যায়। তো এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আটা দিয়ে আমি এটাকে আরেকটু ভেজে নিব। ময়দাটা ভাজা হয়ে গেলে এখানে আমি কয়েকটা ক্যাপসিকাম দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে আমি এটাকে একটু ঘন করে নিব। তো লিকুইড দুধ দেওয়ার পরে আমি এখানে একটা দিয়েছিলাম চিকেন স্টক ম্যাগির। তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা 1 পিস দিয়ে নেবেন। তো এখন পাস্তা দিয়ে দিলাম, পাস্তা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমার বানানো যে হোয়াইট সস আছে সেটা দিয়ে দেব কিছু। তো এখন দিয়ে দিলাম হোয়াইট সস, দিয়ে আর একটু মিশিয়ে নিব। আরেকদিন যেটা আমি নাগা গার্লি সস বানিয়েছি ওইটা দিয়ে আপনাদের ওভেন বেক পাস্তা করে দেখাবো। আজকে এটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। তো আমি বেশি করে 1 কাপ মোজারেলা চিজ দিয়ে দিলাম। চিজ দিলে খেতে খুবই ভালো লাগে এখন দেখতে, এবং খেতে খুবই ভালো লাগবে। তো যদি আপনাদের ভালো লাগে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।